কোথায় কে বসবে, কোনটার পর কোনটা খাবে, ঝগড়া করলে কে কি শাস্তি পাবে, সব বলে তারপর দুষ্টু পুতুলটাকে খুব বকে, খুব ধমকে, আর ছোট্ট পুতুলটাকে জন্মদিনের জন্যে খুব খানিকটা আদর টাদর করে তারপর খুকি গেল বিছানায় শুতে। দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনবেন সুকুমার রায়ের লেখা পুতুলের ভোজ। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার শুরু করা যাক। পুতুলের মা খুকি আজ ভয়ানক ব্যস্ত। আজ কিনা ছোট্ট পুতুলের জন্মদিন, তাই খুব খাওয়ার ধুম লেগেছে। ছোট্ট টেবিলের উপর ছোট্ট ছোট্ট থালাবাটি সাজিয়ে তার মধ্যে কি চমৎকার করে খাবার তৈরি করে রাখা হয়েছে, আর চারিদিকে সত্যিকারের ছোট্ট ছোট্ট চেয়ার সাজানো রয়েছে পুতুলেরা বসে খাবে বলে। খুকির যে ছোট দাদা, তার কিনা 4.5 বছর বয়স, তাই সে বলে, পুতুলেরা তো খেতেই পারে না, তাদের আবার জন্মদিন কি? কিন্তু খুকি সে কথা মানবে কেন? সে বলে, পুতুলরা সব পারে। কে বলল পারে না? কে বলল যে কখনো কোনোদিন তারা কথা বলে না, কখনো কোনোদিন খায় না? খোকা পুতুলের যখন অসুখ করেছিল তখন সে কি মা বলে কাঁদতো না? নিশ্চয়ই কাঁদতো, তা না হলে খুকি জানলো কি করে যে তাদের অসুখ করেছে? খুকির দাদা এসবের জবাব দিতে পারে না, তাই সে বোকা মেয়ে, হাদা মেয়ে বলে মুখ ভেঙচিয়ে চলে যায়। খুকি গেল তার মায়ের কাছে নালিশ করতে। মা সব শুনে টুনে বললেন, সব সময়ে সকলের কাছে কি পুতুলরা জ্যান্ত হয়? যেদিন দেখবি পুতুল সত্যি করে খাবার খাচ্ছে, সেদিন ছোড়দাকে ডেকে দেখাস। খুকি বললে, আজকে যদি ওরা জেগে উঠে খাবার খেতে থাকে তাহলে কি মজাই হবে। আমার বোধ হয় রাত্রিরে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন তাদের দিন হয়, তা না হলে আমরা তো দেখতে পেতাম। সেই যে একদিন টিনের তৈরি পুতুলটা খাট থেকে পড়ে গিয়েছিল, নিশ্চয়ই ওরা রাত্রে উঠে মারামারি করছিল, তা না হলে খাট থেকে পড়লো কেন? আজ থেকে আমি ঘুমোবার সময় খুব ভালো করে কান পেতে থাকব। পুতুলের জন্মদিনে কি চমৎকার খাবার! ময়দার মিঠাই, ময়দার পিঠে, ছোট্ট ছোট্ট নারকেলের মোয়া আর ছোট্ট ছোট্ট গুড়ের টিকলি, এমনই সব আশ্চর্য আশ্চর্য জিনিস। রাত্রে শোবার আগে খুকি তার পুতুলদের ঝেড়ে মুছে নাইয়ে খাইয়ে ঘুম পাড়ালো, আর বলে দিল, এই দেখ খাবার টাবার রইল, রাতে উঠে খাস। কোথায় কে বসবে, কোনটার পর কোনটা খাবে, ঝগড়া করলে কে কি শাস্তি পাবে, সব বলে তারপর দুষ্টু পুতুলটাকে খুব বকে, খুব ধমকে, আর ছোট্ট পুতুলটাকে জন্মদিনের জন্যে খুব খানিকটা আদর টাদর করে তারপর খুকি গেল বিছানায় শুতে। যেমনি শোয়া অমনি ঘুম। খুকিও ঘুমিয়েছে, আর অমনি ঘরের মধ্যে কাদের টিপ টিপ পায়ের শব্দ শোনা যাচ্ছে। তাদের একজন খুকুমণি জুতোর কাছে, ঘরের কোণে ছবির বইগুলোর কাছে, পুতুলদের চাদর ঢাকা খাটের কাছে ঘুরে বেড়াচ্ছে। এটা শুকছে ওটা শুকছে, আর কুটুর কুটুর করে এতে ওতে কামড়িয়ে দেখছে। খানিকটা বর্ণ পরিচয়ের পাতা খেয়ে দেখল, ভালো লাগে না। জুতোর ফিতেটা চিবিয়ে দেখল, তার মধ্যেও কিছু রস নেই। টিনের পুতুলটাকে কামড়িয়ে দেখল, ওরে বাবা কি শক্ত! এমন সময় হঠাৎ অন্ধকারে তার চোখ পড়ল টেবিলে সাজানো ওসব কি রে! দৌড়ে চেয়ার টেয়ার উল্টিয়ে এক লাফে টেবিলের উপর চড়ে সে একটুখানি শুঁকেই ব্যস্ত হয়ে বলল,
কিচ 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 কিচ। তার মানে ওগো শিগগিরি এসো, দেখে যাও। অমনি টিপ টিপ টুপ থ্যাপ থ্যাপ ধপ ধপ করে সেই রকম আর একটা এসে হাজির। ঠিক সেই রকম লোমে ঢাকা ছাই রং, সেই রকম সরু লম্বা লেজ, আর সেই রকম চোখা চোখা নাক, আর মিটমিটে কালো কালো চোখ। দুজনের উৎসাহ আর ধরে না। টুপ টুপ টপাটপ খাচ্ছে, আর তাদের ভাষায় কেবলই বলছে, এটা খাও ওটা খাও, এটা কি সুন্দর, ওটা কেমন চমৎকার। এমনি করে দেখতে দেখতে যত খাবার সব চেটে পুটে শেষ। সকালবেলায় খুকি উঠে দেখল, ওমা কি আশ্চর্য, সব খাবার খাওয়া হয়ে গেছে। কখন যে পুতুলগুলো জেগে উঠল, কখন যে তারা খেলো, আর কখন যে আবার ঘুমিয়ে পড়ল, কিছুই সে টের পায়নি। খেয়েছে খেয়েছে, সব খাবার খেয়েছে, এই বলে সে এমন চেঁচিয়ে উঠল যে মা বাবা ছোড়দা বড়দা সবাই ছুটে এসে হাজির। ব্যাপার দেখে আর খুকির কথা শুনে সবাই বললে, তাই তো, কি আশ্চর্য। খালি ছোড়দা বলল, ও তা বই কি, ও নিজেকে এখন বলছে পুতুল খেয়েছে, দেখো তো কি অন্যায়। আসলে ব্যাপারটা যে কি তা কেবল মা জানেন আর বাবা জানেন, কারণ তারা ঘরের কোণে ইঁদুরের ছোট্ট ছোট্ট পায়ের দাগ দেখে নিয়েছিলেন। কিন্তু সে কথা খুকিকে যদি কেউ বলো, সে কখনো তোমার কথা বিশ্বাস করবে না। দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনছিলেন সুকুমার রায়ের লেখা পুতুলের ভোজ। গল্পটি আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য পাঠ করে শোনানো। গল্পটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি আগামী সপ্তাহে নতুন আরেকটি গল্প নিয়ে।